বুড়ো মালটা আজকে অফিসে আসতে লেট করছে কেন? মালটা নিজের মর্জি আসে, মনে হয় তাকে বেতন দিয়ে আমি পুষি না। মারা আজকে আশা করে গাড়ি মেরে গাড়ি ভেঙে দেবো মারা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং তোর গাড়ি বুঝে লেগে মারা, দুপুরবেলা কাজে স্যার গুড মর্নিং করছিস এখানে? দুঃখিত স্যার, আজকে একটু বাড়িতে কাজ ছিল তো সেই জন্য লেট হয়ে গেল। ঠিক আছে বসো। আচ্ছা স্যার, আজকে তাহলে আমরা কোন প্রজেক্ট নিয়ে কথা বলবো? আজকে আমরা নারকেল নিয়ে প্রজেক্ট বানাবো। তো বলছে স্যার নারকেলের পিঠে বানাবেন নাকি? হার্ট খেলা তোটা, নারকেলের তেল তৈরি হবে, পিঠে নয়। তো বলছে স্যার নারকেলের তেল তৈরি করতে গেলে তো অনেকগুলো নারকেল লাগবে, তাহলে নারকেলগুলো কোথায় থেকে আনবেন? ও তোকে চিন্তা করতে হবে না, আজকে রাতের মধ্যে চলে আসবে নারকেল। আমি কেরালা অর্ডার করেছি নারকেল, আজকে চলে আসবে। কোথায় থেকে নারকেল আসবে বললেন স্যার? আরে বোকা চোদা, কেরালা থেকে আসছে, কেরালায়। তবে কতবার বলবো? আচ্ছা স্যার, অত দূর থেকে তাহলে মালটা কিনে আসবে? আরে আমার একটা গার্লফ্রেন্ড ছিল না আগে, নারকেল বেগম ভাতরা নিয়ে আসছে নারকেল। তো বলছে স্যার আপনার সেই আগের গার্লফ্রেন্ডটা নারকেল বেগম, তার খবর কি? এই ষোলো বুড়ো, তোকে আমার কথা ভাবতে হবে না, তোকে এখন যেটা বলছো এটা ভাব ভালো করে। স্যার আমাদের কোম্পানিকে খুব তাড়াতাড়ি উপরে তুলবো তাহলে। আজকে তো আসতে নারকেলগুলো অনেক রাত হবে বললো। ঠিক আছে যা, আজকে তো ছুটি, কালকে আবার আসিস। ঠিক আছে স্যার, তাহলে যাচ্ছি আমি এখন। ঠিক আছে যা, কালকে যেন লেট করিস না আজকের মতো, তাড়াতাড়ি চলে আসবি কালকে। নারকেল বেগম, তোমার কথা আজকে কতই না মনে পড়ছে। তুমি থাকলে আমার নারকেল তেলের ব্যবসা আজকে কতই না ভালো হতো। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। মদ খাবো না খাবো কি, মদের মতো আছে কি, মদ হলে জীবনের বাঁচারি আশা। রে বাবা, বলটা ঘুমাচ্ছে মনে হচ্ছে। ওঠ রে ওঠ। কি হয়েছে, কি এত চিল্লাচ্ছ কেন? ফোন করে ডাকলি কেন, কি হয়েছে বল? সেই সকালে বেরিয়ে এতক্ষণ কোথায় ছিলে তুমি? আরে বোন, ওই বোনটির সঙ্গে একটু দেখা করতে গেছিলাম। না রে বউ, বোন বলেনি তো, ওই একটু ভুল শুনেছি তুই, তুমি তো বই বললাম। বিশ্বাস করবো, আমি খাইতে চাইছিলাম না, ওই শালা বলটু আমাকে জোর করে খাই দিল বলটা। বাদ দে বউ, ওসব বাদ দে। বল কি হয়েছে বল, ডাকি কেন বল? তুমি এখন মদ খেয়ে বাড়ি আসছো, আব্বা দেশে কুমড়ো জমিটা দেখতে যেতে বলেছে, তুমি তো গেলে না। আব্বা বাড়ি আসলে কি বলবে এবার? ও টেনশন তুই করতে হবে না বউ, আব্বা বাড়ি আসলে আমি ঠিক বলে দেবো যা বলার। রান্না হয়ে গেছে বউ, শোনাবো আমার, একটু খেতে দে, খুব খিদে লেগেছে আমার। না গো, রান্না করা হয়নি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তুমি একটু বসো, আমি খুব তাড়াতাড়ি তোমার জন্য রান্না করে আনছি। কি বললি শালে, এখনো রান্না হয়নি? হ্যাঁ, খিদেতে আমার পেট জ্বলছে, তাহলে কি আমি তোর বাপের ভাড়াটা খাবো নাকি এখন? সামনে কথা বলবি, নাহলে খাবার তো মাগে ভরে দেবো। ওই এমনি বললাম শোনাবো আমার, একটু তাড়াতাড়ি রান্না করো। হ্যাঁ হ্যাঁ শোনাবো আমার, খুব পেটটা খুব জ্বলছে, সেই জন্যই বলছি। ঠিক আছে বসো, আমি রান্না করে আনছি। আরে মদন যে, কেমন আছিস? কোথা থেকে আসছিস? আরে হরিদাস, তুই? এই তো অফিস থেকে আসছি রে ভাই, তুই কেমন আছিস বল? এই তো ভালো আছি রে ভাই, তোর তো দেখাই পাওয়া যায় না। কোথায় থাকিস, কি কাজ করিস? এই তো রে ভাই, এই একটা ভালো কোম্পানিতে চাকরি পাইছি। ভালো কোম্পানি, তো কি কাজ করিস? ওই যে তেল কোম্পানির সুপারভাইজারে কাজ করি রে ভাই। তেল তো বুঝলাম, তো কি তেল সেটা বড় বল। কি তেল আবার? ওই নারকেলের তেল। সব থাকলে বড় নারকেল তেলের কোম্পানিতে কাজ করিস? ঠিক আছে রে দোস্ত, তাহলে কিছু মনে করিস না, এখন আমি বাড়ি যাই, বাড়িতে আমার অনেক কাজ আছে, আবার পরে কথা হবে। ঠিক আছে রে হরিদাস, চল তাহলে আমিও বাড়ি যাই তোর সঙ্গে।